নমস্কার, জয়গুরু। ধারাবাহিকভাবে আমরা ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন পড়ছি। আগের দিন যা পড়েছি, আজ তার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করছি। জয়গুরু। রাজসংহিতায় কলিযুগঙ্কর প্রমাণ। কলিযুগে কোন কোন স্থানে কে কে আছেন এই পরিচ্ছেদে হরনাথ, রামকৃষ্ণ, অরবিন্দ ঘোষ এবং ভক্ত সাধকের উল্লেখ আছে এবং এই খঞ্জক প্রচারকের বিস্তৃত বিবরণও আছে। এই খঞ্জোক্ত যে পূর্বজন্মের কর্মফল, এই কথা ব্যাখ্যা করিয়া পূর্বজন্মের একটি বিবরণও লিখিত আছে। ঠাকুর সীতারাম দাস যে অচ্যুতানন্দ কথিত নরতনুধারী মহামন্ত্র প্রচারক, এই পরিচয় অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণী নামক পুস্তিকায় বিবৃত হইয়াছে। এই পুস্তিকার অন্যতম প্রকাশক শ্রী সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে এই প্রসঙ্গে কিছু অংশ উল্লেখ করা হইল। কলিকাতা প্রতাপাদিত্য রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রায় সাহেব ভুজঙ্গনাথ সরকার ঠাকুরের অনুরক্ত শিষ্য। কটকে তাহার বাংলোয় একদিন গভীর রাত্রিতে তাহার শত্রুপক্ষ অগ্নিসংযোগ করিয়াছিল। ওই আগুনে সমস্ত ভস্মীভূত হইবার কথা, কিন্তু কোনো ক্ষতি হয় নাই। এই ব্যাপারটি রায় সাহেবের নিজের ভাষায় বলি। 1946 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে রাত্রি 1 ঘটিকার সময় আমার কটকের বাসভবনে কোনো অজানিত লোক আগুন ধরাইয়া দেয়। বাড়িটি খড়ের বাংলো ও অনেকগুলি ঘর ছিল। ইহার একাংশে আমার অফিস ও একাংশে আমরা বাস করিতাম। ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্বকালে উড়িষ্যায় 23 জন ফিউডেটারি রাজা ছিলেন এবং তাদের স্বাধীন রাজ্য ছিল। সেই সময় আমার কাজ ছিল ওই সব রাজ্যের খবর ভারত সরকারকে জানানো। তখনকার দিনে ওই সমস্ত রাজ্যে মাঝে মাঝে প্রজাদের উপর অমানসিক অত্যাচার হইত। সেই জন্য আমার উপর 2-1 রাজার কুনজর পড়ে এবং তাদের দ্বারাই অগ্নিসংযোগ করার ব্যবস্থা অনুষ্ঠিত হইয়াছিল বলিয়া পরে প্রমাণিত হইয়াছিল। যাহা হোক, যখন অগ্নিসংযোগ করা হয় তখন আমরা গাঢ় নিদ্রায় অভিভূত ছিলাম। এমনকি যে পাহারাদারটি ছিল সেও নিদ্রামগ্ন হইয়াছিল। রাস্তার লোক ও কয়েকজন রিক্সাওয়ালা প্রথম আগুন দেখিয়া চিৎকার করিয়া ওঠে। উহারা আসিয়া আমাদের ঘুম ভাঙায়। ঘুম ভাঙিয়া চারিদিকে কোলাহল শুনিয়া কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়ি। এর কারণ ঘরের বাড়িটিতে মালপত্র অনেক ছিল। ভারত সরকারের অফিস, তাহাতে 3-4টি আলমারি, কাগজপত্র, ফাইল অগণিত, টেবিল চেয়ার, ডাইনিং রুমের রকমারি ফার্নিচার, নিজের খাট গদি, এমনকি কয়েকটি পেট্রল পর্যন্ত বাড়িতে ছিল। এই সমস্ত মাল টানিয়া বাহির করিতে কয়েক ঘন্টা সময় লাগিবে, এই চিন্তা মাথায় করিয়া ঘর হইতে বাহির হইলাম এবং শ্রী গুরুদেবের চরণ স্মরণ করিতে করিতে যেদিকে অগ্নিসংযোগ করিয়াছিল সেই দিকে গেলাম। গিয়ে দেখি ঘরের কোণেতেই অগ্নিসংযোগ করিয়াছে। বাংলো ঘরের কোণটি নাঙাল পাওয়া সহজ। আগুনটি কেবল লম্বা হইয়া 30 ফুট এবং চওড়ায় 1 ফুট একটি লাইনের মতো উঠিয়া গিয়াছে। সর্বোপরি আমার আরাধ্য দেবতা 2 বাহু প্রসারিত করিয়া অগ্নিদেবের প্রতিরোধ করিয়া দাঁড়াইয়া আছেন।
চকিতের মতো এই দর্শন পাইয়া মনে হল, মনে বল আসিল এবং জিনিসপত্র বাহির করিবার মতলব ত্যাগ করিয়া আগুন নিভাইবার দিকে মনোসংযোগ করিলাম। সহজেই আগুন নেভানো গেল, কিছুই ক্ষতি হইল না। জয় গুরু, তব কৃপা হি কেবলম। আজ এই পর্যন্ত। আগামী দিন গুরুর কৃপা হলে আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব।